নবী সাহাবাদের বললেন, বাবা আমি মদিনায় থাকবো কি করে, আমার কষ্ট হচ্ছে বাবা, এই মদিনায় থাকবো কি করে। সাহাবারা বলল যে আপনার কি প্রয়োজন বলেন, আমরা করে দিচ্ছি। তাই বলে আপনাকে মদিনা থেকে আর যেতে দেবো না, এটা আমাদের অনেক দিনের সাধনা, অনেক দিনের আশা। আপনার কি প্রয়োজন আমাকে বলুন, আমাদের আমরা করে দেবো। আল্লাহ নবী বলে, বাবা আমাকে মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। মসজিদ করতে গেলে জমির দরকার, খোঁজো, জায়গা কেনার ব্যবস্থা করো। সাহাবারা খুঁজে 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 জায়গা, কেউ জায়গা বিক্রি করছে না, জায়গা বিক্রি হবে না বুঝলে। নবী মদিনা শরীফে আসাতে মদিনার জমির দাম বেড়ে গেল, কেউ জমি বেচছে না, যে যাই করুক। নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর মুসলমান মদিনায় নবীর জন্য আসবে না আসবে না, কথা বলে না। যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, কেউ একটা চাদর বিছিয়ে, একটা বিছানা চাটাই বিছিয়ে যদি কিছু মাল নিয়ে বসে, তার বিক্রিটা কম হবে না বেশি হবে? জায়গা বিক্রি হবে না। সাহাবারা খুঁজে খুঁজে हैरान পেরেশান হয়ে আল্লাহ নবীকে বলল, হুজুর জায়গা তো কেউ বিক্রি করছে না হুজুর। তাই তো রে বলল, জায়গা না হলে মসজিদ করবো কি করে? তাহলে কি হবে? নবী কি করলেন? নিজে বেরিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখো তো এইখানটা মসজিদ করলে কেমন হয়। বলে, হুজুর আপনি যেটা ভালো বোঝে, দেখো তো এই জায়গাটা কার, দেখো তো বাবা জায়গাটা কার। গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি খোঁজ লাও এই জায়গার মালিককে। খোঁজিয়ে খোঁজিয়ে সাহাবারা আসলেন, হুজুর জায়গাটা দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? দুটো এতিমের জায়গা। ঠিক আছে বাবা, হোক হোক, ওই এতিম ছেলে দুটোকে আমার কাছে নিয়ে এসো, গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি নিয়ে এসো। এতিম যুবক দুটোকে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবীজিকে, বাবা আপনারা দুজনে কি এই জায়গার মালিক? বলে যে, তা আপনার তো এতিম মানুষ, এতিম মানুষ জায়গাটা আমার কাছে বিক্রি করে, আমি এইখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে গেল। ও আল্লাহ নবী গো, আজ আপনি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে। এই জায়গা আপনাকে দাম দেওয়া লাগবে না, এটা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। জোরে হবে না? এমনি দিয়ে। নবী বললেন, বাবা তোমরা এতিম মানুষ, তোমাদের তার সাহায্য করার দরকার, এমনি দেবে কেন? পয়সা লাও, মূল্য লাও, যা মূল্য লাও। এতিম যুবক দেবেন না, পয়সা দিলে কিন্তু আমি জায়গা দেবো না, এই জায়গা আমরা দেবো না, আপনি অন্য জায়গা দেখেন, আপনি আল্লাহর রসুল। মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে মসজিদ বানাবেন, আপনাকে আমরা এই জায়গা এমনি দিয়ে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন, বাবা আপনাদের কথাটাকে, প্রস্তাবটাকে আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। এদিকে এসো, আমার কাছে এসো। এতিম যুবক দুটো আল্লাহর নবীর কাছে
বাবা, আপনাদের প্রস্তাবটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। তা আমি একটা কথা বলেছি, আমি আল্লাহ রসুল, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে, কিন্তু আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। যুবকদেরকে কাছে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? নিজের কাছ থেকে জমির জন্য কিছু মূল্য ওই এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। আমার সম্মানটা রাখো। তোমাদের রাখা, তোমাদের সম্মানটা রেখেছি, আমার সম্মানটা রাখো। নিজের কাছ থেকে দিয়ে হিকমতের সঙ্গে এতিম যুবকদেরও ওই মূল্যটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা বলতে পারবেন, সর্বপ্রথম যে আল্লাহ যে ঘরটা বানালেন মসজিদ, সেই মসজিদটার নাম কি? আল্লাহ পাক যে ঘরটা বানিয়েছিলেন মসজিদ, সেই মসজিদটা কোথায় আছে? একটা একটা ঝপঝপ করে আন্দাজে কথা বলবেন। আপনি এটা কেন বলবেন? জানা থেকে বলো না, চুপ করে থাকো। সর্বপ্রথম যে আল্লাহ যে মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আলেম মাওলানা আছে, হাফেজ সাহেব আছে, ঠিক বলিছি না ভুল বলিছি? কি নাম? বাইতুল মামুর। কোথায় আছে? সাত তবক আসমানের উপরে। এটা সর্বপ্রথম আল্লাহ বানালেন, যে ঘরটাকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় সংসার থেকে বেরিয়ে আসি, কাজ কাম বন্ধ করে দিই, ছেলে মেয়ের কাছে বলে আসি না, বিবির কাছেও বলে আসি না। কোথায় যায়, কার কাছে যায়, কোথায় যাচ্ছি, কারকে বলে আসি না, সবাই বাড়ি থাকে। আমি আমার নিজের সংসার থেকে আমি একা বেরিয়ে যাই। বেরিয়ে এসে টুকটুক টুকটুক করে হাঁটি, মদিনা শরীফের রাস্তে রওনা হয়ে আসি। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আছে, একদিন চলে যাব। কিয়ামতে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আপনাকে আরশে আসিমের ছায়াতে তুলে নেবেন। আমরা নগণ্য সাহাবা কিয়ামতে ভিড়ে ভিতরে কোথায় পড়ে থাকবো? সবাই হায় 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 করে কাঁদবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা, আপনাকে না দেখতে পেলে থাকতে পারি না দুনিয়ায়। কিয়ামতের ময়দানে আপনাকে না দেখে কেমন করে থাকবো? তাই মদিনার মসজিদ নববী বারান্দায় দাঁড়িয়ে সেই দিনের কথা মনে করে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন? ও আমার সাহাবা, কেঁদো না বাবা,
কেঁদো না, সবর করো। আমার সামনে ওরকম করে কেঁদুনি বাবা, আমার সামনে কেঁদুনি বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, যে ব্যক্তি আমার মোহাব্বতি সাহাবা, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতে, আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, আপনিও আমার পাশে আমার ওই মোহাব্বতের সাহাবা, ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। নবীকে ভালোবাসো। আল্লাহ কুরআন পাকে বলেন, হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দীরা, আল্লাহ, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমাকে যারা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না, বুঝলে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবী সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলে, কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? সাহাবাজু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মা সাহাবা, হায়াতের দুনিয়া এখন সেই কঠিন কিয়ামতের দিনের কথা আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য দুনিয়ায় কতটুকু কি কি আমল করেছো বাবা? কি আমল করেছো? কি কি আমল করেছো? সাহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অন্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত, ফরজ দান খায়রাত গুলো এই গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। আল্লাহ কি বললেন, ও আমার সাহাবা শুনে দিন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতের ভিতরে আমার তাকওয়া জায়গা যেখানে হবে, আপনারও তাকওয়া জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। যদি বলবেন না, আমার ভাইজানরা বাপজানেরা, মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে যখন আমার নবী পাক আসলে, নবীকে পেয়ে মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না। নবী বসেছিলেন উটের পিঠে, ছেলেরা, বাচ্চারা, যুবকরা কেউ গাছে চড়ে, কেউ ছাদের উপর থেকে, পাহাড়ের উপর থেকে, সব মরুভূমির দিকে সব চেয়েছে, দেখছে ওই নবী আসছে, উটের পিঠে নবী আসছে। নবী যখন মদিনাতে পৌঁছে গেলেন, মদিনার ছেলেরা, যুবকরা, বাচ্চারা, কোচিরা কি করেছিলেন? সব এসে উটের চতুর্পাশে আনন্দ উল্লাস করছে, আর নিচের থেকে সব আমার নবী চাঁদ বুকের দিকে সব চেয়েছে, দেখছে আর হাসছে। জোরে বলবেন না, হাসছে। আল্লাহ নবী কি করেছিলেন জানেন? হ্যাঁ, উটের পিঠের উপর থেকে নবী নিচেই নেমে পড়েছিলেন। উটের পিঠ থেকে নিচেই নেমে পড়েছিলেন। যখন নিচেই নেমে পড়লেন, নবী চিন্তা করলেন আমি উপরে রয়েছি, বাচ্চাগুলো সব নিচের থেকে এত উপরে রয়েছি, ওরা ঘাড় দেখিয়ে সব আমার দিকে দেখছে, আমার এই বাচ্চাগুলো, উম্মতগুলো কষ্ট হচ্ছে। নবী যখন নিচেই নেমে পড়লেন, সবাই নবীকে কি করেছিলেন? জড়িয়ে ধরেছিলেন। জোরে বলবেন না। সব নবীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর আনন্দে হাসছে। নবী কি বলেছিলেন? ও মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, তোমরা আজকে আমাকে পেয়ে এত খুশি হয়েছো, এত আনন্দিত হয়েছো, আমার চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে আনন্দ করছো, সারা জীবন কি তোমরা আমাকে এইরকম ঘিরে রাখবে? সারা জীবন রাখবে? এই কথাটা কেন বলেছিলেন? আল্লাহ নবী শত্রু ছিল না, ছিল নি? হানা কথা বলে। মদিনার যুবকরা কি বলেছিলেন? আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি চিন্তা করবেন না, শুধু আপনাকে ঘিরে থাকবো না, শুধু আপনাকে পাড়া দিয়ে রাখবো না, আপনার জন্য দরকার হলে আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? মক্কার কাফেররা যখন নবীকে খুঁজছিল মারার জন্য, ঘরে তো পেল না, পাহাড়ে পর্বতের গুহায় গুহায়, বাড়ি বাড়িতে তদন্ত করছে কাফেররা, নবীকে পেল না। ওরা চিন্তা করে গেল কোথায়, এই মানুষটা কোথায় গেল? খবর নিতে লাগলো কোথায় গেলে। যখন খবর পেয়ে গেল যে নবী মদিনায় চলে গেছে, মক্কার মোড়ল, সর্দার, নেতা, লিডারদের রাগ, মদিনায় খবর পাঠিয়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ, আমরা তাকে শাসন করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোরা মদিনায় আশ্রয় দিলি কেন? বাঁচতে যদি চান মদিনা থেকে বের করে দে, তা নাহলে আমরা মদিনায় দলবল নিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। উচিত শিক্ষা দিয়ে আসবো।
আর কি বলতো মদিনার মানুষকে বলতো মক্কার মোড়লরা ওরা চাষা, ওদের বুদ্ধি শুদ্ধি নাই, ওরা হলো চাষা। মক্কা থেকে মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা মস্তান যখন দল বেঁধে মক্কা থেকে কাবাঘর ধরে কসম করে বেরিয়েছিল মদিনার দিকে, কসম করে কাবাঘর ধরে। শুধু তাই নয়, বিবিদেরও সাথে করে নিয়ে গেছে মক্কার কাফেররা, ওদের বিবিদেরও সাথে করে নিয়ে গেছে। মদিনায় যে বিবির কথা মনে না পড়ে, মনটা দুর্বল না হয়, বিবিদেরও সাথে করে নিয়ে গেছে। যখন খবর হয়ে গেল মদিনায় ওরা আসছে, আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের নাম হযরত মুহাম্মাদের নাম হযরত মুহাম্মাদের সাহাবাতে করে দুনিয়া থেকে মেরে শেষ না করতে পারবো, আমরা মদিনা থেকে মক্কায় ফিরে আসবো না, কসম করে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মদিনার ছেলেরা যুবকরা যখন এই খবরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, মদিনার ছেলেরা যুবকরা রেডি হয়ে যা। ওরা আমাদের নবীকে কতবার মেরেছে মক্কায়, আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় যে তাদের কাছে কোনো প্রতিশোধ নিতে পারিনি। আজকে সেই নবীকে এত কষ্ট দিয়েছে, নবী কাঁদতে কাঁদতে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের নবী মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। ওরা এখন দল বেঁধে আসছে, আমাদের নবীকে আমাদের সামনে মারবে। এটা আমরা মেনে নিতে পারবো? মেনে নিতে পারবো? নবীকে আমরা আবার কাফেরদের হাতে তুলে দিতে পারবো? পারবো না। যখন রেডি হ, এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না, ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মক্কা থেকে যখন মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা বদমাশ দল বেঁধে যখন মদিনায় এসেছিল, মদিনার ছেলেরা কি করেছিল জানেন? চতুর্ধার দিয়ে বর্ডার করে ঘিরে ফেলেছিল। কি করেছিল? ঘিরে ফেলেছিল, পালিয়ে না যায়। মার মার, যতগুলি এসেছিল সব কটাকেই জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। আবু জেহেলকেও মারলো, ওর গলাটা কেটে মাথা কেটে আল্লাহ নবীর কদমের কাছে ফেলে। এই আবু জেহেল আমার নবীর গায়ে হাত তুলেছিল, আমার সাহাবাদের ঘরে বেশি মারত। বিদেশ থেকে যেসব সাহাবারা আসতো তাদের ঘরে বেশি কষ্ট দিত। অন্যান্য রাজ্য থেকে অন্যান্য দেশ থেকে যারা আসতো তাদের ঘরে বেশি কষ্ট দিত। ওকে মেরে গলাটা কেটে মাথাটাকে আল্লাহ নবী পায়ের সামনে এসে রাখল। নবী পাক খুশি হয়ে গেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আজ থেকে ইসলামের বড় শত্রুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। নবী খুশি হয়ে কি করেছিলেন? দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বীরা আমাকে এত ভালোবেসেছে, এত সম্মান করেছে, আমার এত খেদমত করেছে। আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ আমি নবী খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আপনি মদিনা শরীফকেও কবুল করে নেন। আল্লাহ মদিনার মাটিতে আপনি রহমত বরকত নাজিল করে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
আমার ভাইজানরা বাপজানেরা, নবী মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। নবী পায়ে হেঁটে হেঁটে মসজিদে কুবা থেকে নামাজ পড়ে আসে। নবী আমার মক্কা শরীফের মানুষ, কাবার পাশেই তো নবীর ঘর। আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকতেন, যে ঘরে আল্লাহর নবী তাআল্লাদ হয়েছিলেন, মৌলুদুন নবী যেটাকে বলা হয়, যে ঘরটা আজও মক্কা শরীফে আছে না? না, সৌদির বাদশা ওটাকে কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই জায়গায় মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই জায়গায় গিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহ নবী যে ঘরটা, হুজুর আম্মা যে ঘরে থাকতেন, যে ঘরে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার নবী সেই ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা। আর মদিনা শহর হচ্ছে কি 3 মাইল হাঁটতে হচ্ছে। মরুভূমির দেশ, পাহাড় পর্বতের দেশ, গরম না ঠান্ডা তাও জানে না। আরে বাবারি কঠিন গরম, কঠিন গরম। নবীর কষ্ট হয়।